এবার হোটেলে তৃণমূল নেতার অনুগামীদের তাণ্ডব, এমনই অভিযোগ উঠছে তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে। সেখানে ভাঙচুর করা হয়েছে, লুটপাট চালানো হয়েছে, এমনই অভিযোগ। তোলা না পেয়ে তাণ্ডব চালানো হয় কাজকড়ায় দত্তপুকুর ২ নম্বর পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান বান্তু সাহার অনুগামীরা। ক্যাশ কাউন্টার থেকে নগদ ১,৭৮,০০০ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ। হোটেল চালানোর জন্য চাঁদা দাবি বান্তু সাহার অনুগামীদের। হোটেল মালিক এই অভিযোগ করেছেন। পুলিশ সুপারের কাছে এই নিয়ে অভিযোগও দায়ের হয়েছে। দত্তপুকুর থানাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। হোটেলে মধুচক্র চালানোর পাল্টা অভিযোগ করেছেন তৃণমূল নেতা। হাইকোর্টে, পুলিশ কোর্টে, জাজ কোর্টে হবে না। এদের বিচার কিন্তু পাড়ার ল্যাম্পপোস্টের নিচে, কোনো মন্দিরের দালানে কিংবা কোনো বটগাছের নিচে হবে, এবং সেটা জনতার আদালতে। তোলা ছাড়া তৃণমূলের আর কোনো কাজ নেই। যে হোটেল হবে না, আমি জানি না পাড়ার মানুষের সেটা জনরোষ কি আছে না আছে। ২০,০০০ মদের দোকান ওরা খুলে দিয়েছে, তারা বলছে হোটেল হবে না। ২০,০০০ নতুন করে মদের দোকান ওরা খুলেছে এই সরকারটা। এদের কিছু বলার নেই। আমার মনে হয় সব দিকটাই খতিয়ে দেখার প্রয়োজন আছে এক্ষেত্রে, কারণ দুই পক্ষই যারা যেটা বলতে চাইছেন সেটা ক্লিয়ারলি আমার মনে হয় পুলিশই তদন্ত করলেই সেটা বেরিয়ে আসবে। এবং আগের দিনও একটা ঘটনা নিয়ে বলেছিলাম, আজ আবার বলছি, প্রশাসনের মতো করে অ্যাকশন নেবে। বিজেপি একটু কম কথা বললেই ভালো হয়, কারণ ভারতীয় জনতা পার্টি তারা অন্তত পশ্চিমবঙ্গের বিষয় নিয়ে কার কি শেষে শুরু না শুরু কথা না বলে তারা একটু দেখুন। তাদের প্রধানমন্ত্রী ২ বছর পর মণিপুরে ঢুকেছিলেন, কাদের কোথায় শেষে শুরু সেই কথা না বলে পশ্চিমবাংলার মানুষের উপরে সবটা ছেড়ে দিন। আমাদের পুলিশ প্রশাসন যথেষ্ট স্ট্রং, এবং তারা সব দিক খতিয়ে দেখে আমরা আমাদের কারোর বিরুদ্ধেও যদি কোনো ঘটনা ঘটে থাকে, আরাবুল ইসলাম থেকে শুরু করে বিধাননগরের কাউন্সিলর কাউকেই আমাদের প্রশাসন ছেড়ে দেয়নি। ফলে কোনো ছোটখাটো কাউকে ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না, যখন বড় কাউকেও ছাড়া হয়নি। ফলে সেই জায়গা থেকে পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখার জন্য অনুরোধ করব। গত ১২ তারিখ বালুরঘাটের শিক্ষক অপূর্ব সরকারকে গ্রেফতার করা হয় গ্যাংটক থেকে। তার বিরুদ্ধে অনলাইন লটারির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। আর তাকে জিজ্ঞাসাবাদের পরই তার শ্বশুর বাড়ি থেকে উদ্ধার হলো টাকা, প্রায় কোটি টাকা। ২টি ঘর থেকে তল্লাশি চালিয়ে হদিশ মেরেছে বলে জানা যাচ্ছে। গত ১২ তারিখ গ্যাংটক থেকে গ্রেফতার করা হয়েছিল বালুরঘাটের শিক্ষক অপূর্ব সরকারকে, এবং অনলাইন লটারির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পরই তার শ্বশুর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ, আর সেখানেই উদ্ধার হলো বিপুল পরিমাণের টাকা। শ্বশুর বাড়িতে তল্লাশি চালিয়ে ২টি ঘর থেকে প্রায় ১ কোটি টাকার হদিশ মিলেছে।